নমস্কার, জয় অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। শুরুতে বলে রাখি, সারা রাত বৃষ্টি এবং সারা দিন বৃষ্টি। এই অত্যধিক বৃষ্টিতে সাধারণত মাটির গাছের বিশেষ কোনো ক্ষতি না হলেও টবের গাছগুলোকে এই বৃষ্টির মধ্যে বাঁচিয়ে রাখতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয়। কারণ টবের গাছের মধ্যেও জল নিষ্কাশন ব্যবস্থা সীমিত, অর্থাৎ একটা সীমিত পরিমাণ জল এলো এবং সেটা নিষ্কাশিত হয়ে গেল। কিন্তু ধারাবাহিকভাবে জল জমতে থাকলে টবের মাটি গাছ যে গাছ রয়েছে সেই মাটি প্রচণ্ড রকমের ভিজে ড্যাম্প হয়ে যায় এবং জল জমে যায়। এর ফলে কী হয়, শেকড়গুলো সাধারণভাবে একটু জল বসা মতো হয়ে যায়, সাধারণভাবে জল বসা হয়ে যায়। এর ফলে যে সমস্যার সৃষ্টি হয়, বৃষ্টি যখন থেমে যায় তখন ওই শেকড়গুলো পচতে শুরু করে। এই জন্য বৃষ্টির পরে, অত্যধিক বৃষ্টির পরে আবার গাছগুলোর অতিরিক্ত যত্ন নিতে হয়, অর্থাৎ মাটিকে শুকনো করতে হয় খুব তাড়াতাড়ি, ফাঙ্গিসাইড দিতে হয়, শেকড়গুলোকে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে বাদ দিতে হয়। এই জন্য অনেক রকম পরিচর্যা আছে এবং এই কাজগুলো না করতে পারলে গাছগুলো কিন্তু শুকিয়ে যাবে বৃষ্টির পর। বৃষ্টির পর সারা সকাল জুড়ে দেখছেন যে তখনও বৃষ্টি, সারা আকাশে মেঘের ঘনঘটা। এরই মধ্যে বাগানের পরিচর্যা, যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই জানেন বাগানের পরিচর্যা কীভাবে কষ্টকর, পরিচর্যা করা কীভাবে কষ্টকর। এই যে গাছগুলো দেখছেন, গাছগুলোর মাটিতে প্রত্যেকটা মাটি এত পরিমাণে ভিজে আছে। এখন বৃষ্টির মধ্যে কিছু হবে না, কিন্তু দুদিন বৃষ্টি থেমে গেলেই তখন এই গাছগুলোর ওপরে হালকা প্রভাব আসবে। আমি গাছের টবগুলো দেখাচ্ছি, টবগুলোর মধ্যে কী পরিমাণ জল জমে গেছে। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা জল নিষ্কাশন ব্যবস্থা প্রচুর। এটা হচ্ছে ব্লুবেরি গাছ, অর্থাৎ ব্লুবেরি গাছের টবটা খুব সুন্দরভাবে করা আছে, জল নিষ্কাশন ব্যবস্থা ভালোভাবে করা আছে, তাই ওটাতে জল দাঁড়ায়নি। কিন্তু আরও কিছু কিছু গাছ রয়েছে যেগুলোর মধ্যে টবের জলে ধারাবাহিকভাবে বৃষ্টি পড়ার ফলে কী হচ্ছে, জল জমে যাচ্ছে। তা দেখা যাক এই গাছগুলোর বৃষ্টির পরে কি অবস্থা দাঁড়ায়। আজকে আমি একটা বিশেষ ধরনের আনার গাছ, সুপার ভাগুয়া আনার গাছ অর্থাৎ বেদানা গাছ, যেটা প্রচুর পরিমাণে ফলে, তার পরিচর্যা, ফুল আসার পরে পরিচর্যা সম্পর্কে দু চার কথা বলছি। প্রথমত এটা হচ্ছে সুপার ভাগুয়া প্রজাতির আনার গাছ, মহারাষ্ট্রের আনার গাছ, নার্সারি থেকে আনা। এবং এই গাছে প্রচুর পরিমাণে অল্প বয়স থেকেই ছোট ছোট প্রচুর পরিমাণে ফুল হয়। প্রথম দিকে যে ফুলগুলো আসবে সেগুলো সবই প্রায় পুরুষ ফুল। পুরুষ ফুল বলছি কারণ এতে এই যে সব ফুলে আনার ধরবে না, প্রচুর পরিমাণে ফুল ঝরে যাবে। যে ফুলগুলোর গোড়াগুলো একটু ফোলা, অর্থাৎ গর্ভমুণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে ডিম্বক আছে, সেই ফুলটা থেকেই ফল ধারণ করবে। তা এই গাছে আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ কোনো যত্ন নিতে হয় না। এবং সাধারণভাবে এই বৃষ্টির আগে আমি এখানে দিয়ে দিয়েছিলাম NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 19-19-19, এই অনুপাতে আমি এই সারটা দিয়ে দিয়েছিলাম। সারটা একটা টবের পক্ষে 1 চামচ অর্থাৎ 0.5 গ্রামই যথেষ্ট। এবং সারটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কোনো একটা জায়গায় বেশি দিলাম, কোনো একটা জায়গায় কম দিলাম, এইভাবে দিলে চলবে না। তা এই গাছটাতে NPK অবশ্যই দিয়ে দিতে হবে ফলগুলোকে দাঁড়ানোর জন্য, নাহলে ফুলগুলো ঝরে যাবে। NPKর পর এতে কিছু পরিমাণে বোরন, সামান্য পরিমাণে বোরন দিতে হবে, অর্থাৎ 1 চিমটা মতো, অর্থাৎ পয়েন্ট মিলিগ্রাম হিসাবে দিতে হবে, 0.5, অর্থাৎ 1 চিমটাতে খুব বেশি নয়, খুব অল্প পরিমাণ বোরন বেশি দিলেও কিন্তু গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বোরন দিতে হবে। আর বোরনের পরে কিছু অনুখাদ্য সার, যেটা অ্যাগ্রোমিন গোল্ড, সাধারণত খুব অল্প পরিমাণে স্প্রে করে দিতে হবে। এই হলো সামগ্রিক পরিচর্যা আনার গাছের।
এখানে বিশেষ কোনো পরিচর্যার দরকার নেই। শুধুমাত্র এই যে মাটিটাকে শুকনো রাখতে হবে। এটা কারণ হচ্ছে যে মহারাষ্ট্র অঞ্চলের গাছ, মাটিটা কিন্তু খুব ভিজে মাটিতে শেকড়টা ঠিক গ্রোথ হয় না। এবং অ্যাগ্রোমিন গোল্ড অবশ্যই 1 লিটার জল লাগবে না, এখানে 500 ml জলে ওই 5 ফোঁটা মতো অ্যাগ্রোমিন গোল্ড গুলে স্প্রেও করে দিতে পারেন, আবার গাছের গোড়াতেও দিতে পারেন। এছাড়া সরু নিডল দিয়ে মাটিটাকে একটু ঘষে দিতে হবে যাতে বাতাস চলাচলের উপযোগী হয়। আনার গাছে এই ধরনের পরিচর্যা করলেই হবে, খুব বেশি পরিচর্যার আনার গাছের দরকার নেই। গাছটা গ্রোথ হতে যেটুকু সময় লাগবে, 1 বছর সময় লাগবে, 1 থেকে 1.5 বছরের মধ্যে গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল আসবে। সাধারণত ভারী বৃষ্টির পরে যখন টবে প্রচুর পরিমাণে জল জমে গেছিল, তারপর বৃষ্টির পরে এইভাবে একটু পরিচর্যা করতে হবে। বৃষ্টির পরে যখন সামান্য পরিমাণে রোদ উঠবে, তখন থেকেই কিন্তু এই মাটিটাকে খুঁড়ে এইভাবে ভেতরের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বা জলটাকে শুকিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তা নাহলে শেকড়ে এই অবস্থায় যদি কোনো খুরপি বা কোনো কিছু হার্ড কোনো জিনিস ভেতরে দিয়ে মাটির ব্যবস্থা করা হয়, তাহলে শেকড়গুলো ড্যামেজ অবস্থায় আছে, শেকড়গুলো সব নষ্ট হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন এখন কিছু ফাঙ্গিসাইড কিন্তু খুব অল্প পরিমাণে সাপ দিতে পারেন, বা সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন, খুব অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেবেন না, কারণ ফাঙ্গাস ইনফেকশন এই সময় হতেই পারে। একে প্রচুর বৃষ্টি, হিউমিড ভাব এবং মাটির মধ্যে অল্প পরিমাণ ফাঙ্গাস তো থাকেই, এই জন্য ফাঙ্গাস ইনফেকশান হয়ে যেতেই পারে। আর গাছটাকে যদি প্রথম ছোট অবস্থায় বেশি ফল নেওয়ার চেষ্টা করার দরকার নেই। ছোটো অবস্থায় 1-2 ফল হলেই হবে, আবার না নিলেও কোনো অসুবিধা নেই। গাছটাকে ঠিকঠাক প্রুনিং করে দিতে হবে, অর্থাৎ গাছের যে ডালগুলোকে আছে দেখতে পাচ্ছেন, সেই ডালগুলোকে ছেঁটে দিতে হবে। ফলের গাছে গাছের ডাল ছাঁটা হচ্ছে একটা বিশেষ কৌশল। গাছের ডাল না ছাঁটলে প্রচুর পরিমাণে যে ফল আসা সেটা আসবে না, ফল আসা পরিমাণ কমে যাবে। আর এই যে এর গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লুবেরি গাছের কচি পাতা, এগুলোকেও ছেটে দিতে হবে, কারণ এই কচি পাতাগুলো এত মিষ্টি, এখানে বাটারফ্লাইয়ের আক্রমণ হচ্ছে এবং পাতা থেকে রস চুষে এরা খাচ্ছে। তাই এই ব্লুবেরি গাছের গোড়াতে কিন্তু বিশেষ জল জমেনি, গাছটা বিশেষভাবে ব্যবস্থা নেওয়া আছে এবং গোড়াতে প্রচুর পরিমাণে পাইনউড বার্ক দেওয়া আছে এবং কোকোপিট দেওয়া আছে, স্টোন দেওয়া আছে, যার জন্য গোড়াতে মাটিতে বিশেষ জল জমা হয়নি। এই ব্লুবেরি গাছের ভিডিও অবশ্যই আসবে। সবশেষে আমার জয় আর নেচার চ্যানেলের সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, টাটা।